সকলকে শ্রেণীভেদে সালাম আদাব ও শুভেচ্ছা। খুব বেশি কথা কোয়ার কেন অবকাশ নাই, লম্বা কথা হইতামও নাই। আমরা মতি হিসাবে তার বক্তৃতাত কইছো যে আপনারা যদি বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচনী এলাকার খোঁজখবর নেই তাইলে দেখবা যে 300 সংসদ সদস্যর মাঝে 270 সংসদ সদস্য এখন ঢাকাতে ঘুমাই এই বন্যার মাঝে কেউ পানির মাঝে যাওয়ার চিন্তা করে। কিন্তু আমরা এমপি সাহেব সব সময় খোঁজখবর নিরা নিজে আইরা যে রিমোট অঞ্চলগুলো আমরা তাই যখন আইন তখন আমরা কই যে আমরা একটু পালা জায়গা থাকি যাই বন্যা না সবচেয়ে রিমোট খানো যাইতে আগামীকাল পশ্চিম গরিপুর পূর্ব গরিপুর আইবা। আমি বলছিলাম যে একটু সড়কের মাঝে থাকি বললাম না খারাপ কোন জায়গাও গুতু করিয়ে বার আমরা আতাসন যাইব আর মহিষাসী যাই, পাশাপাশি দুইটা এরিয়া আছে, আমরা দুই জায়গা কালকে যাইব। আজকে আপনারা যে কাজটার দেয় আইসেন অনেক ওরা তো আপনারা পৌঁছে গেছে। আমরা আনুষ্ঠানিকতা দায় এমপি সাহেবের ধন্যবাদ জানানি দেয় কেন আমরা সব সমবেত হয়েছি। তো আপনারা জানেন যে যে প্রতিষ্ঠানগুলো এখানে আপনারা আইসেন প্রধান হল প্রত্যেকে 2 টন করে চাউল খাইছেন। কিন্তু সিলেট জেলার মাঝে একমাত্র আমরা নির্বাচনী এলাকাতে পাওয়া গেছে, আর কোনো জায়গায় পাওয়া গেছে। এটার কারণটা কি? কারণ হইল আমরা এমপি হিসাবে সবসময় খোঁজখবর রাখুন। প্রত্যেক বছর যে সাধারণ রিলিফগুলো আয় বছরের শেষ দিকে কোনো বছর কিছু রিলিফ উফরি যায়, তখনও এমপি সাহেব হলে অ্যাক্টিভ থাকলে বিভিন্নভাবে এই আদায়গুলো করা যায়। আমরা এমপি সাহেবে এইগুলো আদায় করতে ফার্স্ট হই, এটা আমরা তাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার মনে হয় একটা হাততালি দিলে আর বলে। তো আমি আর কথা বাড়িতে আইদারও অনেক সভা আমরা সবটি সম্পর্কে আলোচনা করতে গেলে এমপি সাহেবের ফেসিলিটির প্রোগ্রাম যাই। তো জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব এটা কিন্তু আমরা সবে বুক করা। যখন গরম হওয়ার কথা তখন ঠান্ডা হয়, যখন কুয়াশা পড়ার কথা তখন বৃষ্টি হয়। এই বিষয়গুলো আমরা সবে উপভোগ করা। বাট এগুলোর ব্যাপারে আমরা কোনো প্রতিকারের চিন্তা করলাম। আমরা গাছ কাটি, গাছ কাটার যুগ হইলে কাটতাম, এগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গায় দিয়ে আরও 5টা লাগানির দরকারি উপলব্ধিটা আমরা নাই। রাস্তার পাশে যদি সরকারে গাছ লাগায় এগুলো আমরা আরও গরুদি কত আগে বাঙ্গানি যায় এই চিন্তা করি। এগুলো রক্ষণাবেক্ষণের আমরা চিন্তা করি না। এগুলারে মনে করি আমরা সরকারি সম্পদ, সরকারে দেখব। এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু সজাগ হইতে হইব, সচেতন হইতে হইব। প্রত্যেকে নিজের আঙ্গিরাত গাছ লাগানোর চেষ্টা করতে হইব, যাতে আমরা পরিবেশের ভারসাম্যটা রক্ষা করতাম পারি, জলবায়ুর এই অদ্ভুত পরিবর্তন থেকে আমরা বাঁচতাম পারি। কারণ জলবায়ুয়ে যে আচরণ করে যে কোনো সময় আমরা সারা দেশ হুমকির মুখে পড়তাম পারি। হঠাৎ করে এমনও করতে পারে যে বঙ্গোপসাগর হয়ে গেছে স্থল আর আমরা হয়ে গেছি জল। এই ধরনের অস্বাভাবিক কাণ্ড ঘটাও অসম্ভব নয়। এর দায় আমরা সব সচেতন হইতে হইব নিজের অবস্থান থেকে। খালি সরকারে একা চেষ্টা করলে সম্ভব হইতো না। আর এই যে বন্যার সময় আমরা সব সেক্টরে আমরা এমপি সাহেবের নেতৃত্বে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করা, তো সব জায়গায় একসাথে পৌঁছা সম্ভব হইতো না। যেখানেও অসুবিধা পড়ে যারা বিত্তবান আছে ন্যূনতম সহযোগিতা 71 খানি ফেব্রি দিয়ে সহযোগিতা করা, আমরা সংবাদটা পৌঁছা দিই। এই ধরনের শক্তি আমরা সবর আছি। তো আমরা এই জিনিসগুলো করতাম। আর আমি এমপি মহোদয়ের অনুরোধ করবো যে আমরা চেয়ারম্যান সাহেব হলরে একটু হয়ে যাওয়ার যে আমরা গত বছর আমরা ইমাম মুয়াজ্জিনও হলরে দিছিলাম। এবার আমরা আলাদাভাবে না করিয়া তারা যদি প্রত্যেক ইউনিয়নও এটা ফলো করিলেন তাহলে তারা মনে মনে একটা হয়তো অপেক্ষা করবা যে গতবার আমরা পাইছি, এবার পাইছি না। এই জিনিসটা বাকি চেয়ারম্যান সাহেব হলেও ইউনো মহোদয়ের মাধ্যমে একটু জানানির দেয় অনুরোধ করা। আর আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, মাননীয় প্রধানমন্ত্রীর দায় দোয়া করবা, এমপি সাহেবের দায় দোয়া করবা। আসসালামু আলাইকুম, আদাব।